কাজিনদের মধ্যে বিয়ে হলে বংশগত রোগের সম্ভাবনা অনেক বেশি থাকে। আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের 50% আমরা মা থেকে পাই এবং 50% পাই বাবা থেকে। এই ক্রোমোজোমের মধ্যে থাকা যে জিন, সে জিনগুলো আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করে। বৈশিষ্ট্য বলতে সাধারণত চোখ, নাক, কান, চুল, হাত পা কার মতো হবে এটাই নির্ধারণ করে আমাদের দেহে থাকা যে জিনগুলো, সেই জিনগুলো। আমি যে জিনগুলোর কথা বলছি এটা কোনো অলৌকিক জিন না, এটি হচ্ছে ক্রোমোজোমের ভিতরে থাকা যে জিন। এই জিনগুলো সাধারণত বংশগত বিভিন্ন রোগের কারণ হয়ে থাকে। একটা মানব দেহে 20 থেকে 25 হাজার জিন পাওয়া যায়। এই 20 থেকে 25 হাজার জিনের ভিতরে কিছু দুষ্ট বা খারাপ জিন থাকে, যে জিনগুলো আমাদের বিভিন্ন বংশগত রোগের কারণ হতে পারে। তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটি রোগ যেটি সাধারণত ওই জিন বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিসের কারণে হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে হিমোফিলিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস এবং থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগটি আমাদের খুব বেশি পরিচিত মনে হয়, কারণ এটি সাধারণত বংশগত বিভিন্ন কারণে হয়ে থাকে। থ্যালাসেমিয়া হলে আমাদের দেহে লোহিত রক্তকণিকা বা আরবিসি তৈরি হইতে দেয় না, যার কারণে আমরা রক্তশূন্যতায় ভুগি, এবং সেটি যদি অনেক বেশি রক্তশূন্যতা দেখা দেয় সেক্ষেত্রে আমাদের একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়ি। এই থ্যালাসেমিয়া তৈরি হতে সাধারণত দুটি খারাপ জিনের প্রয়োজন হয়। এই দুটি জিনের মধ্যে যদি কারো দেহে একটি জিন থাকে তাহলে সেই ব্যক্তিটি হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক বা ক্যারিয়ার বলতে সাধারণত সেই ব্যক্তিটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত না, কিন্তু সেই ব্যক্তিটি থ্যালাসেমিয়ার রোগের বাহক। থ্যালাসেমিয়ার বৈশিষ্ট্য প্রকাশ পেতে দুইটি জিনের প্রয়োজন হতে পারে। আপনি এমন কাউকে বিয়ে করলেন সে নিজেও থ্যালাসেমিয়ার বাহক, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে 25%। একটি গবেষণায় দেখা যায় ফার্স্ট কাজিনদের মধ্যে জিনগত মিল থাকে 12%। এখানে ফার্স্ট কাজিন বলতে সাধারণত চাচাতো, ফুফাতো, খালাতো, মামাতো এই জাতীয় কাজিনদের সাধারণত বোঝানো হয়। তাহলে বুঝতে পারলেন কাজিনদের মধ্যে যেহেতু জিনগত মিল 12% থাকে, সেক্ষেত্রে দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বারা যে সন্তানটি হবে সেও কিন্তু থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত হতে পারে। 2010 সালের একটি গবেষণায় দেখা গেছে কাজিনদের মধ্যে বিয়ে হওয়ার ফলে তাদের যে সন্তানগুলো হয় সেই সন্তানদের মধ্যে কয়েকটি রোগ খুব বেশি দেখা দেয়। বধিরতা বা কানে কম শোনা, দৃষ্টির সমস্যা, মানসিক সমস্যা, এই জাতীয় সমস্যাগুলো খুব বেশি দেখা যাচ্ছে ফার্স্ট কাজিনদের মধ্যে যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটি অনেক বেশি দেখা যায়। কাজিনদের মধ্যে বিয়ে হলে তাদের সন্তানদের বংশগত রোগের সম্ভাবনা থাকে 4 থেকে 7%। সুতরাং বুঝতেই পারছেন কাজিনদের মধ্যে বা আপনি আপনার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন এই জাতীয় যে কাজিন তাদের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেক্ষেত্রে আপনার সন্তানের বংশগত রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে 4 থেকে 7%। সুতরাং আপনি যদি আপনার কাজিনদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে আবদ্ধ হবেন। খুব বেশি কনফিউশনে থাকলে বিয়ের আগে অবশ্যই থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এই জাতীয় রোগের পরীক্ষা করিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।